স্টেট ব্যাংকের পাশে কোথায় আছে দোকান? আছে একদম পাশে ছোট্ট করে একটা আছে। চাউমিন বিক্রি করে। আচ্ছা একটা কাজ করো, জীববিজ্ঞান বই বার করো, শুরু করে দিই। আর আজকে ক্লাসের শেষে শ্রেয়াকে একটা সুন্দর গিফট দেওয়া হবে, ঠিক আছে? হ্যাঁ তোমরা দুজনে ভাগ করে নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, আমি জাস্ট দেবো, ঠিক আছে? আমি না শ্রেয়া একা আসবে ওই জন্য, ঠিক আছে? দুজনে এসে আরো ভালো। বার কর, কোশ্চেন লেখো। আসলে ছুটি দেওয়াটা কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি বলতো, যত তাড়াতাড়ি সরস্বতী পুজোর হ্যাংওভার থেকে বেরোবা তত মঙ্গল, ঠিক আছে? মানে ঘটনা তো একবার ঘটে, ঘটনার রেস অনেকদিন থেকে যায়, রেসটা কাটানোটা মুশকিল। ওই জন্য আজকের দিনে না হোক না হোক হোক হোক, এটা অভ্যাস দাঁড়িয়ে যাবে যে হ্যাঁ 2 ঘন্টা পড়েছিলাম তাও, ঠিক আছে? এটা অভ্যাস দাঁড়াবে। এই স্যার একবার শিক্ষক দিয়েছি কি খাইছিল গো, ছেঁড়া পাওয়াটা সুভাষের দোকানের। আমাদের সঙ্গে সুভাষের দোকানে পরোটা খাইছিল, কি অবস্থা। আচ্ছা একটা কাজ করো, কতদিন হয়েছিল এটা সব বলো। ও তার মানে 16 পেজ পর্যন্ত তোমাদের কোশ্চেন লেখানো ছিল আজকে, তাহলে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে হবে, তাই তো? তাহলে হেডিং করো পেজ নাম্বার 17। ওকে, পেজ নাম্বার 17 অ্যাড্রেনাল গ্রন্থি লেখো, হেডিংটা করে রাখো, পেজ নাম্বার 17 অ্যাড্রেনাল গ্রন্থি। করাই আছে, খুব ভালো। লাস্ট কোশ্চেন কি লিখেছিলাম বলো? কোন হরমোন রক্তের শর্করা হ্রাস করে এবং কোন হরমোন রক্তের শর্করা বৃদ্ধি করে? ওখানে কি লিখেছিলাম যে একটা কিটোজেনিক হরমোনের উদাহরণ দাও? এই কোশ্চেন দিয়েছিলেন যে একটা কিটোজেনিক হরমোনের নাম লেখো, ছিল? গ্লুকাগন হবে, হ্যাঁ ঠিক আছে, লেখো। লেখো যে অ্যাড্রেনাল গ্রন্থির, অ্যাড্রেনাল বানানটা ঠিক করে দেখে লিখো, অয় জফলা আকার হবে। অ্যাড্রেনাল, অ্যাড্রেনাল গ্রন্থি হ্যাঁ কে কি, আমি কি বলেছিলাম? ও ভালো, খুব ভালো। ও মানে অর্ধেক ঠিক হাফ বিয়ে হয়ে গেছে করে নেবে, ঠিক। লেখো কি বললাম, অ্যাড্রেনাল গ্রন্থির কটি স্তর ও সেগুলি কি কি? ব্রোকেন বেশ, বলছি যে একটু লিখে নাও। এই শ্রেয়া তুমি না একটু চুপ থাকো, তুমি দুঃখ পেও না, বলছি তুমিও দুঃখ পেও না, তুমি একটু লেখো কষ্ট করে, আজকে ডেকে যে কষ্ট করে এসেছো একটু লেখো, এই চ্যাপ্টারটা তো শেষ করবে যে কোশ্চেন লিখি অন্তত, বেশি নেই অবশ্য একটুখানি আছে। আরে হ্যাঁ লেখো, অনেকটা লেখো। সুপ্রা রেনাল, সুপ্রা রেনাল গ্রন্থি, ঠিক আছে? সুপ্রা রেনাল গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও। হ্যাঁ আমি 2 বার অঞ্জলি দিয়েছি কালকে, একটা যে আমি সরস্বতী পুজো অঞ্জলি দেওয়ার কোনো বড় বিষয় না, সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়বো ভোরবেলা, ঠিক আছে? ভোরবেলা উঠে এত ইন্টারেস্ট, ইন্টারেস্ট আছে। আচ্ছা ঠিক করেছো একদম। আচ্ছা লেখো, লেখো যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে
সুপ্রারেনাল গ্রন্থি কাকে বলে? উদাহরণ। কাকে বলে? হ্যাঁ, কাকে বলে আর উদাহরণ। আচ্ছা, তোমার লেখা কি হয়েছে? তুমি না লিখে কথা বলো না, পুরোটা লেখো। আচ্ছা না, পরে কোশ্চেন লেখো। লেখো যে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে খরিত অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কয়টি হরমোন খরিত হয়? হ্যাঁ, কয়টি হরমোন খরিত হয় ও কি কি? কয়টি হরমোন খরিত হয় সেগুলি কি কি? কি কি? পরেরটা। না, যাইনি কোথাও। বন্ধু নেই, একা একা কি করবো? গেছে, অনেকেই গেছে। এই ব্যাপারটা হচ্ছে আমাদের বন্ধু এখানে থাকে না, আজকে থাকি আসানসোলে, ও আসেনি। দুজনে ছিলাম আমরা এখানে, আরেকটা ছিল, তিনজনে মিলে যেখানে যাই তিনজনে যাই। তো ও আসেনি, ওর কলেজে কাজ আছে। তো ওর কে যাই, তুই যেতে হবে না, বন্ধ। মন্দির পুজো তো আমিই করি। দেখো, ঠাকুরই তো দেবতারা দেবী দেখে, আর আর দেবীরা দেবীরা দেবতা দেখে। এখন অনেকে অনেক কিছু দেখে, এবার আমি তো সেটা জানি না। সে যাই হোক, একটা কোশ্চেন তুমি টুক করে আগে লিখে নাও। আচ্ছা, ওগুলো আলোচনার বিষয় নয়। ওদের ঠান্ডা লাগে না, ওদের কেন ঠান্ডা লাগে না আমি বলে দিচ্ছি, এই কোশ্চেনটার মধ্যে উত্তর আছে, লেখো। আমি আড্ডা মারছি না, লেখো। লেখো যে অ্যাড্রেনালিন হরমোনের 3টি প্রধান কাজ উল্লেখ করো। হরমোনের 3টি প্রধান কাজ উল্লেখ করো। প্রধান কাজ উল্লেখ করো। পরের কোশ্চেন। এই কোশ্চেনটার উত্তরটা আমি বলছি, তুমি 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 জাস্ট কোশ্চেনটা লেখো। তুমি কোশ্চেনটা লেখো, তুমি কোশ্চেনটা লেখো। এই কোশ্চেনটার উত্তর আছে, আমি বলছি। লেখো যে অ্যাড্রেনালিনকে জরুরিকালীন হরমোন না, অ্যাড্রেনালিনকে জরুরিকালীন বা সংকটকালীন হরমোন কেন বলে? অ্যাড্রেনালিন কে জরুরিকালীন, বর্গীর জ রহস্য রহস্যি কালীন লয় দীর্ঘ দন্ত না, হ্যাঁ লয় দীর্ঘ দন্ত না, বা সংকটকালীন হরমোন কেন বলে? এই তো, এটাই তো কালীন হরমোন কেন বলে, এটাই কারণ কেন বলে। হ্যাঁ, তোমার কোশ্চেন কি ছিল বলো? ওটা তোমাদের পড়ার জিনিস না তো, তুমি কেন বলবো? ও দেখো, ও মেয়েটা একা একা ছিল না, তাহলে দুজনে ছিল না, বাইকে ছিল। ওই যাই হোক, আসলে কি বলতো, না ওটা সম্ভব না, ওরম হয় না কখনো। যাই হোক, তুমি রাত 9টার সময় তো ঘোরোনি, তাই আমি তো ওটাই বলছি তোমাকে। বিষয়টা হচ্ছে কি, যখন
পুরুষ ব্যক্তি, পুরুষ ব্যক্তি আর তার সঙ্গে স্ত্রী ব্যক্তি থাকে। হয়েছে কি, এমন সুন্দর দিনে যখন ওরা কাছাকাছি থাকে তখন ওদের দুজনের খুব ভালো লাগে, পরে ভালো লাগে, সাধারণ ব্যাপার, ভালো লাগে, তাই ওই জন্যই কাছাকাছি আছে। এখন ভালো লাগার ফলে কি ওদের শরীরে কিছু হরমোন ঘটিত হয়, যেমন ছেলেদের শরীরে টেস্টোস্টেরন আর মহিলাদের শরীরে প্রোজেস্টেরন। দুটো স্টেরন দুটোই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ওই হ্যাঁ, ইয়েস, ওই জন্য ওদের গরমটা লাগে না, এই সরি শীতটা লাগে না, মানে পরিবেশের সঙ্গে ঠিক মানে নেই, ওরা নিজেদের মধ্যে এতটা ব্যস্ত হয়ে যায়, পরিবেশ একে বান ডাকুক, পরিবেশে জোয়ার ভাটা চলে এলো কিচ্ছু আসে যায় না, বুঝতে পেরেছো, কেমিক্যাল রিয়াকশনের এতটাই ক্ষমতা। আমাদের আমরা তো ভুল হয়েছে, আমাদের তো কোনো কেমি পড়ে গিয়েছিল, আমি তো বুঝতে পারছি না। তাহলে আমি কি করতে পারি? আমাদের ভুল হয়েছিল। তোমার কাউকে ভালো লাগেনি কালকে? লেগেছে তো? আমার মেয়েকে আমার দাদা লেগেছে। মেয়েকে লেগেছে, ভালো হতে পারে। এবার অনেকে ভালো লাগার বিষয় অনেক ধরনের হয়, অনেকে বুঝতে পারে না। ঠিক আছে, ও ক্লাসে সবগুলো যা কিছু হচ্ছে শুধু মনে রাখবো তোমাদের এই বয়সে অন্য কি জেন্ডারের প্রতি ভালো লাগা যদি হয়, পরিষ্কার বুঝে নেবা ছেলে দেখে যে টেস্টোস্টেরন ঘন হয়ে গেছে, যে ভাই এখন 5 মিনিট আমার মোহ কাটবে না, সে নেশায় থাকার মতো কেস। আর মেয়েদেরও তাই, প্রোজেস্টেরন, তাড়াতাড়ি বুঝতে পেরেছো? আপনি যদি সন্ন্যাসী হয়ে যান, হ্যাঁ ঠিক আছে, বলার গিয়ে না, আমরা রিসার্চ করতাম যে কেন লাগে, ওই মেয়েটাতে আমার কেন ভালো লাগবে, কেন লাগে? কিন্তু এই মেয়েটা সারাদিন ধরে চাল এর কেন ভালো লাগে না। তুমি জিজ্ঞেস করবা, এই তুমি কেন ভালো লাগে? না না না, ও উত্তরটা তো ওর মধ্যে নেই। পরে আমাদের ট্রেনেও তো এগুলোই ছিল, তো আমরা আস্তে আস্তে বললাম। তারপরে বাড়িতে ফোন থাকতো, স্মার্টফোন, একটু ইন্টারনেটে সার্চ করতাম দাদার ফোন নিয়ে, বাংলাতে ভুং ভাং কিসব ইংরেজি লিখে দিতাম, চলে তো আসতো কিছু, পড়তাম ইংরেজিতে, অর্ধেক বুঝতে পারতাম না। ও অ্যাড্রেনালি রিলিজ, হিউম্যান বডি হিটিং, ও তার মানে টেস্টোস্টেরন রিলিজ, মানে টেস্টোস্টেরন রিলিজ মানে বুঝতে পারছি না, আবার রিলিজ দিব গুগলে নিয়ে গিয়ে ট্রান্সলেট, রিলিজ মানে ক্ষরণ হওয়া, ও আচ্ছা টেস্টোস্টেরন ক্ষরণ হলো, মানুষের শরীর গরম হলো, ও আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার আছে, এরকম হয়। ঠিকই আছে, ভালো, খারাপ না, সবই ভালো। সবার করতে এটা হয় না। হ্যাঁ, না না হয়, সবারই হয়। সব যদি ছেলেদের এটা না হয় তো বুঝে নেবো ছেলে না ভাই, প্রবলেম আছে। আর মেয়েদের যদি না হয় বুঝে নেবো কি মেয়েদেরও প্রবলেম আছে, সবার হয়। অথবা সেটা বুঝতে পারো না, কাজ। না না ভালো, সবার হয়। না না, এটা হওয়া উচিত তো, ঠিকই তো আছে, এটা নর্মাল, স্বাভাবিক, অস্বাভাবিক না, স্বাভাবিক এটা, খুব ভালো। এবার এবার কি বলতো, এটা এবার তো শিক্ষা দেওয়ার দরকার আমি দিয়ে দিলাম, অ্যাপ্লিকেশন কি করে করো সেটা তোমার পার্সোনাল বিষয়। তুমি যদি এখন মোহে পড়ে যাও তো গেল, সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজ করতে হয়, মানে আমি ওখানে চুল তো আসাই সবাই না, তা আমি সারাদিনের যে মানে আমার যেটা লক্ষ্য আর কি, যে এই বছরে আমি এই জিনিসটা করবো বা করা উচিত, সেই লক্ষ্যর জন্য কি বেরোচ্ছি বাড়ি থেকে না বেরোচ্ছি না, বা কাজ করছি না, যদি করি ওকে, আর যদি না করি তাহলে শুধরে যেতে হবে। যাক ঠিক আছে, তোমাদের বয়সটা এই একটা প্রবলেম, হরমোনের জন্য অনেক কিছু হয়, অনেক দেখো খুব মোটা হয়ে যায় পটাশ করে। ক্লাস 1 এর বাচ্চা ওদের কিছু হয় না? কাদের? ক্লাস 1 এ ওগুলো বন্ধুত্ব, ওইসব নিয়ে বলতেন না, ওদের বন্ধুত্ব ওগুলো। কি ওরা বলবো? বন্ধুত্ব কি করে? হ্যাঁ, ওরা তো কিছুই বোঝে বড় না। মেয়েদের বলতে অপনা হতে আসছে। ওটা অভ্যাস, ও বড়দের দেখে দেখে বেশি পাকা বাচ্চা হয়ে গেছে, বুঝতে পেরেছো, ওটা অভ্যাস। অন্য কারোর থেকে শিখিতে ওই জন্য ওরাও বলছে। হ্যাঁ, ওটা হচ্ছে অভ্যাস, বাচ্চাদের তাছাড়া কিছু হয় না। আর আমাদের দেশে কারণও আছে, আগে এই জন্য বাল্য বিবাহ দিয়ে দেওয়া হতো, জানে ছেলেপিলে শয়তান, বাল্য বিবাহ দিয়ে দিত, ওই কারণে, একই কারণে, সব টেস্টোস্টেরন প্রোজেস্টেরন, এখন কিছু করার নেই, দিয়ে দাও, এখন থেকে ঝুলে দাও। যে ওই বাচ্চা যখন 18-19 বছর বয়সে যেত, তখন ওদের যখন ছোট ছোট একটা বাচ্চা থাকতো, তুই মা কি হলো ব্যাপারটা, আমি কি করলাম তাহলে এতদিন, মা আমার বিয়ে হয়ে গেছে, এখন কিছু করিনি, তখন একটা স্টেজ, মানে মনে করো ওই 30 বছরের পর পর হরমোনগুলো ক্ষরণ হওয়া কমেছে, তখন ওরা এইসব আর মোহ থাকে না, দেখবে যে বাবা মার অত মোহ নেই, বাবা বলছি কাজ করব, কি করে ছেলেপিলে মানুষ হবে সেই চিন্তায় চলে আসে। মানে যারা একটু বড় হয়ে যায় 30-40 বছর বাবা মাই হবে, আর কি হবে, তাই না? তারা কি বলে এখন চলো বাইক নিয়ে ঘুরে আসি, তো এম, বলে না, মা কি বলে মরণ, বুড়ো বয়সে বিমূর্তি। মা জোর করে তাকে মা বাবার উপর রাগ করে যেত, হ্যাঁ। পরে মায়ের শুরু করে চলে গেছে। তোকে নিয়ে যাই। আমি আমাকে বলেছিলাম যাই,
আমি আচ্ছা বললাম না আবার কবে গেলে আচ্ছা, মায়ের একটু বয়স কম হয়তো। বুঝছো? সত্যি বয়স কম বেশি বয়স না আমার। কত বয়স তো? হ্যাঁ 40 আচ্ছা। এ হয় সাধারণ বিষয়, এগুলো কোনো বড় বিষয় নয়। যাই হোক, সেটা আমাদের আলোচ্য বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, ওই ইচ্ছাগুলো আলাদা, মানে ইচ্ছা থাকে, ইচ্ছা সে ঠিকই আছে, কিন্তু ইচ্ছাগুলোর লেভেল আলাদা হয়। এই ইচ্ছা এই কারণে হয়, আজ আমার সাথে ঘুরতে এই হবে। কারণে, এইটা এই কারণে হয়। ইচ্ছাগুলো বিভিন্ন পার্টে পার্টে হয়, তাই না? ভালো, ঠিক আছে, সবই ওকে। তুমি শুধু নিজের লক্ষ্যের দিকে চলো, তাহলেই হবে। বছরের শেষে না এগুলোর মনে পড়বে না, বলছি ইস কি করলাম, একটা বছর নষ্ট করে, এটা যেমন ফিলিংস না হয়। যাই হোক, যাই হোক, এবার আরো ইন্টারেস্টিং পার্টে চলে আসবে এরপরে, এই জন্য ভালো করে লেখো কোশ্চেনটা। এগুলো তোমাদের জন্যই তো লেখা হয়েছে, জানি। জানি আজকে বৃষ্টিটা হয়ে যাবে অ্যাকচুয়ালি। তোকে রুমকে খাড়া করে, এই হ্যাঁ লেখো, এই লেখো লেখো লেখো, লিখে নাও কোশ্চেনটা। ত্বকের, আরে কালকে যাদের উচ্চ মাধ্যমিক তাদের এই বছর এমনি লোকজন কম বেরিয়েছে কেন জানো তো? কালকে উচ্চ মাধ্যমিক বলে, নাহলে আরো দেখা যেত। সখী সখা, ওদের উচ্চ মাধ্যমিক নেই, ওরা অন্য মাধ্যমিক দিচ্ছে, ওদেরটা নেই, যাদের আছে তারা বুঝতে পারছে। ঠিক আছে, লেখো, লেখো যে অ্যারেকটাসের, না না লেখো ত্বকের ওপর, লেখো ত্বকের ওপর, ত্বকের ওপর অ্যাড্রেনালিন হরমোনের প্রভাব লিখো। কবে আজকে কোথায় ফোন করে বলবেন দাঁড়াবে ব্যস্ত যাবো, আমি বললাম তুই যাস না, আমি তাহলে বাড়িতে ব্যস্ত রাখতে হবে। কোথায় দাঁড়াবো রাস্তা, আমি ভেবেছি তুই চলে গেছিস। আমি যাই। আমি তো দেখছি পরের কোশ্চেন, অ্যাড্রেনালিন এর প্রভাব প্রভাব লেখো, হয়ে গেছে, এটাই, আর কিছু না। বাবা তারা বলেছিল ফোন দিয়ে প্রভাব পড়লে পরের কোশ্চেন, নর, আমি তো দন্তের নর, দন্তের নর, কিন্তু দরকার আছে নর অ্যাড্রেনালিন, নর দন্তের নর, নরু, নর অ্যাড্রেনালিন হরমোনের কাজগুলি লেখো। 3টে কাজ লিখলেই হবে। অ্যাড্রেনালিন হরমোনের কাজগুলি লেখো। তোমার টেস্ট ছিল না খারাপ। উমা কে বললো? অবশ্যই। আমি না, আমি আমার বান্ধবীদের যদি কোনো সেজে আসতো, কোন এমন কোনো দিন নেই যে তাদের সুনাম করতে ছেড়েছি। আমি সবাইকে একদম সুনাম করতাম। মানে তুমি কি বলছো? হ্যাঁ, না ওইগুলো, এগুলো তো তোমার সঙ্গে শেয়ার করা যাবে না, না সেটা কিছু জিনিস পার্সোনাল থাকা উচিত, সবগুলো তো বলা যাবে না। দাদা বন্ধু দাদা হ্যাঁ, দাদা হুম, এই জিনিস শেয়ার করতে কত ভালো। হ্যাঁ, এই সব কিছু আর বলতে আছে, নিজের মতো করে বাঁচো। আচ্ছা পরেরটা, আসলে বলতে যদি বড় না থাকতো বলতে পারি না। হ্যাঁ এটাও একটা বিষয়। কাজ তো ওটাই আছে। যে রাস্তায় এসে যাবো তো যেটা গাল দুধটা করতে হ্যাঁ না না, ওরাও ওরা জানে না, তা না জানে, ব্যাপারটা যে বলার মতো একটা ভাষা একটা বিষয় থাকে। বলবো যে পেকে যাওয়ার কি আছে, তুমি যদি নাই জানো তো সাধারণ ব্যাপার। সিগারেট খেলে কি হয় সেটা জানো? মেয়েদের কি হয় গো? না ও জানে বলেছে, বলো বলো, কোথায়? না, মেয়েদের ক্ষেত্রে একটু নিচে হয়, ফুসফুসে ডিম্বাশয়, পরে কচি হবে না। ওরা এটা ভিডিও দাও হ্যাঁ মা এটা কে? সাক্ষাৎ ভগবান, বসো, তুমি যেখানে ভালো লাগে সেখানে বসো। ওরা আমি একটা ভিডিও দেখাবো হ্যাঁ না না না, শুনবো না আমি দেখবো না, শুনবো তাহলে শোনো না গো, সিগারেট খাচ্ছে সব বসো। সব মেয়েরা আমি জানি আমাদের পাড়ার অনেকেই খায়। সিগারেটটা ওর কাছ থেকে নিয়ে হাতে নিয়ে, ঠিক আছে? আমি বলছি এবার একটা দেশলাইটে না জল নিচে চল যাও।
ওই ঢবের সামনে বোতল রাখা আছে, ওখানে খেয়ে ওখানে রেখে চলে আসবো। না, যে বলেছে একটু দেশি লাগবে না কেউ, যে বলছে এই কথাটা, সবাই আশেপাশে যারা ছিল সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, ওই দিকে সিগারেট খাওয়া তো এমনি উচিত না। আমার জন্য নিয়েছে। কার বাবার জন্য? হুম। ও খেয়েছিল? আমরা আবার বলছি তোর এসব তো খাওয়া ভালো না, দেখ কি খাইছিস, তুই তো আবার তোর বাবার জন্য নিয়ে যাচ্ছিস 4 প্যাকেট, আমরা ওকে রাগাচ্ছি আবার 4 প্যাকেট একসাথে খাওয়া। আচ্ছা তুমি একটা কাজ করো, লেখো একটা কোশ্চেন, তুই আবার বড় বাজারে লেখো যে মানুষের, ও আসুন না অ্যাক্সিডেন্ট করে। ও আসবে ঠিক, তুমি লেখো মানুষের জনন গ্রন্থিগুলির নাম কি। আচ্ছা না, মানুষের জনন গ্রন্থি কত প্রকার ও কি কি? মানুষের জনন গ্রন্থি কত প্রকার, বর্গীজ দন্তে না দন্তে না, জনন গ্রন্থি কত প্রকার ও কি কি? বলনা হুম। সরব যাবো, সরব যদি বললে তুই সকাল 5:45 চলে আসবি, ছটা 5:45 চলে আসবি, পড়াশোনা তো সরব হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো। ও ও কোথায়, তাই তো ও কোথায় সেটাই তো। পরে আসলে দেখো তোমার সামনে ওগুলো ডায়লগ লেখো, হেভি কোশ্চেন লেখা আছে, লেখো। দাও ওই ক্লিক করো। এই জল নিচে, না না জল আমি একটু পরে আবার না 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 জল নিচে, আবার যাব জল থাকবে না এখানে। ঠিক আছে, ও দেখো 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 হামলা হামলি শুরু করে দিচ্ছে। জল ও খাবে, তুমি বোতল নিচে রেখে আসবা। আবার আমি হ্যাঁ আবার নিচে যাবো, খেলে নিচেই যেতে হবে, উপরে আমি রাখবোই না, তুই যেখানে খুশি রাখো। উপরে থাকলে কেউ না কেউ পাকামি করে আনবে, যে ঝামেলা বাঁধাবে। ওই না না না, ও আমি রিস্ক নেবো না। এই দেখো ও দেখো, ও খেয়ে ঝামেলা বাঁধিয়ে দিল। দাদা সিঁড়ি মাছ তুমি জল খাও, আবার রেখে আসো নিচে। না না না, ওইটুকুনি হেঁটে যেতে অসুবিধা হবে না, চাও রেখে আসো। ওই একদম এটা একটু ওই তুমি যাও না, তুমি সব বুঝতে পারবা, ছেলে পেলে এত কুড়ে। যাও, আচ্ছা দাদা ভালো কোশ্চেন লেখাচ্ছি, লেখো। লেখো যে শুক্রাশয় কোথায় থাকে? পান্ডা বল তালবস্য হস্য কয়রা ফলা আকার, তালবস্য অন্তস্থ, পরে খেলা আকার তালবস্য অন্তস্থ। শুক্রাশয় কোথায় থাকে? তারপরে দাঁড়াও হয়েছে, পরে কোশ্চেন। শুক্রাশয় কাদের, শুক্রাশয় লেখো কাদের। কাদের আচ্ছা দেখি সজল জানি কিনা, শুক্রাশয় কাদের থাকে, পুরুষদের না স্ত্রীদের? আমি বলবো আচ্ছা জানো এটা কোনো, তাহলে লেখো যে কাদের, ব্র্যাকেটে লেখো, ব্র্যাকেট দাও। দাঁড়াও কাদের ব্র্যাকেট ওরে ব্র্যাকেট এরম ভাবে দিতে হয়। তাই তো দিলাম হ্যাঁ দেখি গিয়ে আচ্ছা, কাদের ব্র্যাকেটের মধ্যে লেখো পুরুষ পার স্ত্রী, এই কথা আমার দেবে নাকি না বলি না দিতেই পারে, স্যারের যদি ভালো লাগে দেবে না কেন। পুরুষ পার, পার মানে এই যে বাই চিহ্ন, স্ত্রী, হ্যাঁ ব্র্যাকেট বন্ধ, দের শরীরে থাকে, দের শরীরে থাকে। ওই থাকো অত লিখতে হবে না, বুঝিয়ে যাবে 5টা তোমার বুঝতে হবে। পরে কোশ্চেন লেখো, শুক্রাশয় থেকে লেখো লেখো, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? এটা বললাম একটু আগে, শুক্রাশয় পুরুষদের থাকে, তাহলে পুরুষদের যে হরমোন খরিত হয় সেটা শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়? এগুলো কি খরিত হয়ে দেরি থাকে? হরমোনের কাজ ক্ষরণ হওয়ার পর ধ্বংস হয়ে যাওয়া, শুক্রাশয় থেকে কোন হরমোন খরিত হয়। উদাহরণ আমি দেবো, একটু পরে দেবো। বলো টেস্টোস্টেরন, তুমি পুরুষদের সাথে সবসময় টেস্টোস্টেরন জানো না? উদাহরণ দরকার, স্কুলটা জাস্ট চালু হোক, হতে দাও, তুমি শুধু মন্দিরের সামনে চলে আসবে, দেখবে যে আমি আগের দিন আসছিলাম ওই দিক থেকে, আমি এমনিও জানি, দেখবে যখন ছেলেদের না, ছেলেরা গুলি মারুক, মেয়েদের মেয়েরা স্কুলে যায়, আর মেয়েরা যখন স্কুল থেকে বাড়ি আসে, দেখবে কিছু ছেলে মেয়েদের সাইকেলের প্যাডেলের গতি, মানে সাইকেলের গতি হুশ করে বেড়ে যায়, মানে কি এর জোশ চলে এসে শরীরে। কিছু বাইক আলাদা এমনি হর্ন মারে, মানে যে গরু ভেড়া দাঁড়াচ্ছে, প্যা 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 ওকে হর্ন মারতে 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 খুব জোরে জোরে আসে, মানে গাড়ি আসে চলে, পিক আপটা জোরে মারছে, আওয়াজটা বেশি হয়। তো এগুলো কার লক্ষণ? এগুলো টেস্টোস্টেরন ক্ষরণ। এই তোমাদের তোমাদের রাস্তা অনেক চওড়া, এইখানটা ভালো বোঝা যায়, এখান দিয়ে আমি ছোটবেলা থেকে দেখছি। তো অত বড় হর্ন মারার কারণ কি, অত জোরে সাইকেল চালানোর কারণ কি?
কেন মানে ওই শক্তিটা কোথা থেকে আসছে, ওই মানসিকতা কোথা থেকে আসছে? টেস্টোস্টেরন থেকে। বুঝতে পেরেছো? ওর আসেনি, না না না, এবার শোনো, এর ওটা কারণ কি, যাতে অপর জেন্ডারকে অ্যাট্রাক্ট করতে পারে। ও মানে অপর, না না, অপর জেন্ডার ভাববে কি, হ্যাঁ হ্যাঁ, এবার যার শিক্ষা দীক্ষা আছে সে এটাও বুঝতে পারবে। তো এখন প্রশ্নটা হচ্ছে, পাক্কা ছাত্রী আলু ডিউটি করে। আচ্ছা হোক, দেখবা আমি দেখুন না। রাস্তায় দাঁড়াবাই এখান থেকে 28 থেকে ওই থাক, আচ্ছা। আর যখন গাছ স্কুলে ছুটি হবে ওইখান থেকে করতে গাছের সামনে পাঁচ থেকে 6 পাক মারবে, সেকেন্ডে দুবার। আচ্ছা তো ওটাই তো ভাবছি, এটা কেন, কোন হরমোনের জন্য? হরমোন বেশি করে দেয়। আমি লাইভ উদাহরণ দিয়ে দিলাম না, উদাহরণ দেখলে কি বলবা বন্ধুকে, বলতো কেন হচ্ছে, বলতো ও অন্য করছে কেন, অন্য সময় তো করে না, ওই 5 মিনিটই কেন করে, স্কুল যাওয়ার সময় 5 মিনিট, আসার সময় 5 মিনিটই কেন করে, অন্য টাইমে তো করে না। কারণ দেখ, দুটো কথা বলবো, ফার্স্ট, ওর শরীরে মেয়েদের দেখে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হচ্ছে, ওই জন্য ওরকম উত্তেজিত হয়ে গেছে, ফার্স্ট। 2 নাম্বার, মেয়ে যখন স্কুলে চলে যাচ্ছে তারপরে আর কাজ ওরকম করছে না, কারণ কি, হরমোনের ক্রিয়া কাজ হওয়ার পরে হরমোন নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, পড়েছিলাম না হরমোনের বৈশিষ্ট্যের সময়। তার মানে কি, টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হলো, ওই মেয়েদের সামনে স্টাইল মেরে নিল, কাজ করে নিল, এখন হরমোনের কাজ শেষ, তাই হরমোন ক্ষরণ বন্ধ হয়ে গেছে, আর যেটুকুনি ক্ষরিত হয়েছিল সব ধ্বংস হয়ে গেছে, তাই ওর শান্ত। আবার বিকেল বেলায় হবে, আবার ওদের দেখবে আবার। এবার এটা, হ্যাঁ এটা বৈশিষ্ট্য, কারণ ভাবে যে কি বলতো, ওরা ভাবে যে যদি আমরা এরকম করি তাহলে কিছু মহিলা আমাদের দেখে আকর্ষিত হবে। এবার না না, এবার শোনো, হ্যাঁ এবার ওইগুলো দেখে কিছু মহিলা শরীরে প্রজেস্টেরন করতে হয়, আর যাদের প্রজেস্টেরন করতে হচ্ছে তারা আকর্ষিত হয়। এখন যাদের বাড়িতে শিক্ষা নেই তারা ওই জালে জড়িয়ে পড়ে, তারপরে তো গরম, রাত 3-9টার সময় লাগে না। মেয়েরা কখনো আসে না, হ্যাঁ এই কয়েকদিন যে ডেমে গেছে এক গাদা সব চলে এসেছে, জীবনে দেখিনি ওই মেয়েও চলে এসেছে কোথায় গো? স্কুলে। ও আচ্ছা, জীবনে দেখিনি ওই মেয়েও চলে এসেছে, আমার দেখতে হবে তো এই হচ্ছে বৈশিষ্ট্য। এখন ওই ছাত্রীদের সাথে ছাত্রীরাই দেখবে। তাহলে না, তোমরাও করো না তা না, সাইকেল যখন নতুন চালানো শিখেছিলে তখন খুব জোরে যেত, মানে ধুম বাইক চালাচ্ছি নাকি, ওটা কার জন্য হতো বলো তো? না ওটা অ্যাড্রিনালিনের জন্য। হ্যাঁ, ওটা আপদকালীন হরমোন, খুব জোরে চালাতে হবে, এবার ওটা তো কাউকে দেখে না, ওটা নিজের জন্য, ওটা অ্যাড্রিনালিন। হ্যাঁ সেদিন মাঝে মাঝে এরকম বলে। আসলে কি বলতো, ওই বয়স সন্ধিকালে ছেলেদের প্রচুর পরিমাণে টেস্টোস্টেরন করতে হয়, কারণ দাড়ি গোপ গজানোর ব্যাপার ট্যাপার থাকে তো, ওইসব কারণে। এর ওই জন্য মনে খুব জোর থাকে, দেখো মেয়েদের মনে জোর থাকে না, কিছুই হলো না, ধরো দুজনে বন্ধু, 4 জন বন্ধু আছে, ধরো একটা ছেলেকে কোন একটা ছেলে কিছু বলে দিল, ওই তো আগে বলে কি কি বলেছে, চ দেখে নিচ্ছি। এই জোরে কি জোরে চালাচ্ছে। এই 4টে ছেলে মনে করো বয়স যখন মনে করো 40 হয়ে গেছে, বা 30-35 বা 25 হয়ে গেছে, ধরো চায়ের দোকানে হচ্ছে চা খাচ্ছে, পাশের একটা ছেলে গুঁতো মেরে চলে গেল, ও ভাত, পাতে দিতে নেই ওতে, বসতো চা খা, বিস্কুট দাও একটা করে, উল্টে। তাহলে কেন হলো? টেস্টোস্টেরনের জন্য, ছোটবেলায় টেস্টোস্টেরন হাই, ফুটন্ত, ওয়া ওয়া, টেস্ট কি মেরেছে, চ দেখে নিচ্ছে এখনই। হ্যাঁ, দেখছি কমেডি ভিডিও গুলো বানায়, একটা ছেলেকে মারলো, সে 4-5 জন জোরে জোরে সাইকেল চালাতে চলে গেল, ওরকম কেস। এদের মধ্যে ঝামেলা হয়েছিল, সঙ্গে সঙ্গে এক দল ছেলে মেয়ে সব চলে এসেছে। না না, রাস্তায় একটা মহিলা প্লেট পড়ে গিয়েছে, অয়ন চোর করতে চালিয়ে দিয়েছে, প্লেট ভেঙে গিয়েছে। আরো কিসব হয়েছে, কি ভেঙে গেছে? প্লেট পড়ে প্লেট পড়ে গিয়েছে, প্লেট ভেঙে গিয়েছে, ওই মেয়ে মহিলা অনেক আমরা ওই ঝামেলা করি না। রেগে গিয়েছে। আমাদেরকে এরকম মারলো কথা একই কিছু বল না ওরাও কিছু বলেনি। শুনবা তো যখন দেখছি না এখানে বেশি আমার স্বাভাবিক মার্কেট করি, যখন করি একবার ভালো করে করে দিয়ে আসি, পরের দিন তো বলে না হ্যাঁ মার্কেট করি, না না, মারপিট করতে নেই, ও সব কিছু সময়ের ব্যাপার, সময় পরিবর্তন, সব পরিবর্তন হয়েছে। করলে আমার ছাড়ি না। না ঠিক আছে, খুব ভালো। তোমার বাচ্চাটা যায় বাস এখন তুমি ভাবো, ওই জন্যই তো আমি কিছু বলি না তোমাদের, কি বলো, বলে লাভ নেই, তোমরা কি করছো তোমরা জানোই না। ধরো একদিন আমার এখানে আছে 4 জনের চিল্লামিল্লি বাজিয়ে দিলে, হ্যাঁ রোজি হয়, এ বলছো যে আমি যতই বলি কোনো ক্রিয়া করবে না, কারণ কাজ তো তোমার মস্তিষ্ক করছে না, কাজ তোমার টেস্টোস্টেরন করছে। এখন আমি কি করবো? ক্ষমতা ভালো করে নাই, বিরাট ক্ষমতা। এই তো তোমরা এই ছেলেপেলে, এই যে 12 পাস করবো বা পরবর্তী বুঝতে পারবা জীবন আসলে কি, তখনই কোথায় রাস্তায় দেখালে বলবা টেস্টোস্টেরন খুব জীবন নষ্ট করে দিল। লেখো পরে কোশ্চেন লেখো। টেস্টোস্টেরনের
প্রধান তিনটি কাজ উল্লেখ করো। টেস্টোস্টেরনের প্রধান তিনটি কাজ উল্লেখ। টেস্টোস্টেরন একদম নিচের দিকে আছে, টয়কার দন্তের শয় টয়কার, টেস্টো স্টে, তারপরে তিনটি প্রধান কাজ। টেস্টোস্টেরন এর তিনটি প্রধান কাজ। টেস্টোস্টেরন হুম টেস্টোস্টেরনের হুম আমি আসলে এখানে এতক্ষণ অনেক বুঝলাম। হুম তিনটি কাজ হুম তোমার তো আসতে দেবেই না। আমি ঝগড়া করি। এই কাজ আরে আমি যদি না পরে বলি, পরে একটা মা কোশ্চেন, কিছু বলতো না, জানি না। পরে কোশ্চেন। বাবা বলবে তো ঘুমে নাকি ছবিটাই করলো নাকি পড়তে যাচ্ছে টেস্টোস্টেরনের আমার নাম সেট করা আছে। লেখো, পরে কোশ্চেন। লেখো 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 যে পুরুষের প্রধান যৌনাঙ্গের কটি অংশ কি কি? পুরুষের প্রধান যৌনাঙ্গের কয়টি অঙ্গ, কয়টি অংশ ও কি কি? পুরুষের প্রধান প্রধান যৌনাঙ্গের যৌনাঙ্গ অন্তর্জয় ওকার, জয় ওকার দন্তের নয় আকার, আকার উময় গয় একার র, উময় গয় একার র, উম চেনে না বলে গেছে, উময় গয় একার র, আমি লিখে দিয়েছি। যৌনাঙ্গের তো বাবার আওয়াজের মনে দিয়ে শুনিনি না। নাম, এই কি বললাম, কোশ্চেনটা কত বললাম? কয়টি অংশ কি কি? কয়টি অংশ ও কি কি? তারপরে কি কয়টি অংশ ও কি কি? বাড়ি গিয়ে পড়ে হেভি মজা বাবা। আমি যখন প্রথমবার পড়াই এই পার্টটা কোশ্চেনই লেখাচ্ছিলাম, তখন আমি কোশ্চেন লেখাতে লেখাতে বোঝাতাম। ওই স্টুডেন্টটা কোশ্চেন লিখ বললাম মাসের দুটো যৌনাঙ্গ, শুক্রাশয় আর একটা, ওরা বাথরুমে যাবো, চলে গেল, আবার চলে এলো। ভালো কথা। তো আরেকটা কোশ্চেন লেখালাম ওটাই। হ্যাঁ, এই পুরুষের শরীরে এবং মহিলার শরীরে এই সকল মানে জিনিস নিয়ে আলোচনা যখন হয় তখন ইন্টারেস্টিং জিনিস তো করোনা হরমোন শিওর চলে গেল, 3-4 বার গেছিল, মানে গেল আর চলে গেলে কি হলো, হয়ে গেল আজব তো। আচ্ছা, বাহ খুব ভালো। এটা ছেলে না মেয়ে? ছেলে ছিল। কবে কার ব্যাচ ছিল ওটা? 18-তে, 18 না 19-এ হতে তো, বোর্ড কি তা 2 বছর বয়স থেকে পড়াতে শুরু করলো। 18 থেকে 2018 সাল থেকে। না যাই হোক, সে একটা দুর্ঘটনা ছিল শুক্রাশয়ের। আহ, কি দুর্ঘটনা? না না ভালো ঘটনা ছিল, দুর্ঘটনা কেন? কিসে বলো তো, দেখো বলে না পরে বলবো। আর বলো লেখো কোশ্চেন লেখো, আমার বই ছেলেটা খুব ভালো ছিল। লেখো ডিম্বাশয় কোথায় অবস্থিত? ডিম্বাশয় ডিম্বাশয় ডয়সী ময়বয় আকার, তালবস্য অন্তস্থ। ডিম্বাশয় কোথায় অবস্থিত? আকার তালবস্য অন্তস্থ। তারপরে ডিম্বাশয় কোথায় অবস্থিত? পরের পেজে আছে, এই পেজে না। পরে কোশ্চেন, দাঁড়াও তুমি তাড়াতাড়ি লেখো এবার। পরে পরে এটা হয়ে গেছে, এইটুকুনি। পরে কোশ্চেন, ও পেজ 16 এটা পেজ 18। হ্যাঁ এবার পেজ 18, পেজ 18। আচ্ছা পরের কোশ্চেন লেখো, ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয় ও কি কি? কোন কোন হরমোন খরিত হয়, কি কি আর লিখে কি হবে, একই তো হলো। ডিম্বাশয় থেকে কোন কোন হরমোন খরিত হয়? হরমোন হুম তারপরে দা পরিত হয় হুম হয় এইটুকুনি। পরের কোশ্চেন, ও কি কি বললে যে কোন কোন আর কি কি একই জিনিস? পরের কোশ্চেন লেখো, ইস্ট্রোজেনের প্রধান 3টি কাজ। ইস্ট্রোজেন ইস্ট্রোজেন হরমোনের প্রধান 3টি কাজ উল্লেখ করো। ইস্ট্রোজেনের প্রধান 3টি কাজ উল্লেখ করো।
হুম। তোমার বাবা তোমার কাছে বিয়ে করে না, বাইরের পরিবারের লোক করে না, আত্মীয় স্বজন করে না। তো তোর বাইরে থেকে বলছি বিয়ে কর বিয়ে কর। না না আরে আমার দাদা আছেন, আমাকে কেন বলবে? আমি ক্লাস আমাকে এখন তো টেনে পড়ি। কি হয়েছে? না না কিছু আমি হয়নি। তারপর এক জায়গায় ঘুরতে গেছি, হুম। চাঁদরায়, ওখানে গিয়ে বলছে ও মেয়ে তো বিয়ের বয়স বিয়ের বয়স হয়ে গেছে? না আমাকেও বলে। বিয়ের বয়স বলতে বিয়ের বয়স তো 11 বছরই হয়। আমার ওই বিয়ের মূল উদ্দেশ্য যদি জানা যায়, দুটো উদ্দেশ্য থাকে সাধারণত। তাই একটা প্রধান উদ্দেশ্য যেটা প্রাকৃতিক, সেটা তো 11 বছরই হয়ে যায় সবার, ছেলেদের মেয়েদের সবারই হয়ে যায়। তখনই আজ বাল্য বিবাহ দিয়ে দিলেই হয়। একটাও কি কোনো মেয়েতে কি পছন্দ হয়েছে? বলে না হয়েছে। আর না গো হয়নি। ঠিক কেন বুঝতে লাগে বলতে কি বলবো তবে ঠিক আছে তবে আমার 16 বছরেই হবে তাহলে। 16 বছর। আগেকার দিনে এগুলো খুব তাড়াতাড়ি হতো তো। মানে কি আমার ঠাকুমা তাহলে তার রেজিস্ট্রেশন করে দিয়েছিল? এই রেজিস্ট্রেশন ওগুলো ঠাকুমা এমনিই বলে, ওগুলো বয়সের সাপেক্ষে ওগুলো হয়। অন্য ঠাকুমা বলে দেখো পরের কোশ্চেন, প্রোজেস্টেরন। কি? শিব ঠাকুর। এটা হ্যাঁ প্রোজেস্টেরন এক সেকেন্ড। প্রোজেস্টেরন পয়রা ফল কার? তারপরে হরমোনের কাজ, 3টি কাজ উল্লেখ করো। বলবো প্রধান 3টি কাজ উল্লেখ করো। দাঁড়া তো বলবো বলবো দাঁড়াও, ও লিখে নিক, ওনার কাঁদবে আবার পরে, ললিপপ খাওয়াতে হবে। লেখো। দাঁড়া আছে এ আস্তে 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 আস্তে, ও তো চেয়ে বসে। তুমি আমাকে মারলে তো এই সজল সজল তুমি লেখো, লেখো তো বামনত্ব। ও মাঝে মাঝে এ জল টল দেবা না, ও মাঝে মাঝে লাগে না। ছুটির সময় তোমরা দুজনে বসে ঠিক করে নিও। তুমি জ্বালাচ্ছিলে ওকে। লেখো বামনত্ব কমা। বামনত্ব বামনত্ব নাকি পড়াবো তো ঠিক। বুঝি না বামনত্ব মানে ডায়াবেটিস ইনসিপিডাস। বামনত্ব আনতে বলে বই দেখে এই দেখো, শোনো এই দেখো আমি বলছি, দেখো এই লাইনে যে বানানগুলো আছে, বামনত্ব, ডায়াবেটিস ইনসিপিডাস, সরল গলগণ্ড বা গয়টার, মধুমেহ বা ডায়াবেটিস, হ্যাঁ কমা দিয়ে সব কটা লিখো। পরের পেজেও আছে। সব না পরে, বলো, আমার বই নেই। আচ্ছা এই দিকে আসবে কত লিখেছো? না, আমি ওই বামনত্ব বা ডায়াবেটিস বানা বামনত্ব কমা, হ্যাঁ ডায়াবেটিস ইনসিপিডাস, পরে লেখো সরল গলগণ্ড বা বলতে বলতে গয়টার। আচ্ছা হ্যাঁ বই দেখে দেখে লেখো, 5টা আছে না, 5টা লেখো। এই স্বরূপ, এই সজলের বন্ধুর কি খবর? ও দা হুম হুম মধুমেহ মানে কি মধুমেহ মানে সুগার যেটাকে বলে, বেশি ডায়াবেটিস সেটা মধুমেহ মধুমেহ রোগ বলে। হ্যাঁ ওখানে লেখা আছে পাশে লেখ আগে ও লেখা হয়ে গেছে অলরেডি। ওকে মারতে আমার হাতে লেখা হ্যাঁ রোগ হয়েছিল আচ্ছা রোগের কারণ, রোগের কারণ কারগুলি লেখো। রোগের কারণ আচ্ছা কারণ এবং উপসর্গগুলি লেখো, কারণ এবং উপসর্গগুলি লেখো। 15 তারিখ। ও দা এইগুলি সরি এই সজল, সুদীপ, শ্রেয়া, অঙ্কিত আজকে আসেনি। হয়েছে? ও দা আগে বলি পরের কোশ্চেন, না না পরের কোশ্চেন লেখো। লেখো অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যগুলি লেখো। অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্যগুলি লেখো। অন্তঃক্ষরা 19 নম্বর পেজে আছে, হ্যাঁ উপরে। 19 নম্বর অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির
পার্থক্যগুলি লেখো, সবকটা পার্থক্য লিখতে হবে। ওই যে 19 নম্বর পেজে একদম উপরে, ছকের উপরে। হ্যাঁ, তারপরে না হয়নি। ও ছুটি দাও। ও আমি ছুটি দিই। 1 ঘন্টা ওই নিয়ে পড়তে এসছে, তাও বলছে ছুটি দাও। বাড়ি যাবো, ভালো লাগে ব্যাংকের সাথে পুজো পরের দিন পড়তে। কি? আমি আমি বাড়িতে পড়তে আসছি, আমার যেটা হচ্ছে আজকেই পড়া। হ্যাঁ আমাকেও বলছে সব। ওই যে ওগুলোই বলবে, সত্যি আসার সময় সবাই ও বলছে আজকে। টাইম হলে ওগুলোই বলবে, কি রে রেজাল্ট কেমন হলো। তারপর ও চলে যাও, ছুটি, সজল একা থাকবে, চলে যাও। আমি বলি আমার একজনকে দরকার। আর তুই আজ কি ঘাটে বড় করতে এসেছিস? কি করবো বাইরে? কোনো কাজ আছে নাকি? হ্যাঁ, কি করবো সকাল 8টার সময়, কি করবো আজকে? আমি দেখবো ঘুমাবো। তাহলে তাহলে সরস্বতী পুজোর সময় লক্ষ্য বাড়ি গিয়ে ঘুমিয়ে অনেক টাইম। বাড়ি গিয়ে ঘুমিয়ে আর কি অন্তরা বলছি? পরের কোশ্চেন, অন্তরা বলছি? আর বই পড়া বলছি? পার্থক্য কি? ও ঘুম ভাঙেনি এখনো। না তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি বলো কাজ। তারপরে পরের কোশ্চেন লেখো, স্নায়ুতন্ত্র কাকে বলে? ও সরবে, ওর আজকে হলো না। স্নায়ুতন্ত্র কাকে বলে? না একদম তো বারটা। তাড়াতাড়ি বলো। বারটা বলো। কার বার বলো না। লেখো যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কয়টি অংশ কি কি? ও বারটা বলতো একটু। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কয়টি অংশ কি কি? প্রথমে কি বলে স্নায়ুতন্ত্র? কাকে বলে? কাকে বলে? যেটা পারবো না সেই কোশ্চেনটা ছেড়ে দেবো, দিয়ে পরেরটা লিখবো। পুরো বাংলা। কি বলবো ওরটা দেখি। পরের কোশ্চেন লেখো, কি বলে তারপরটা বলো? এক সেকেন্ড দাঁড়াও। ওটা বাদ দিয়ে পরেরটা লেখো। 2 মিনিট লাগবে লিখতে। প্রাণীদেহের ভৌত সমন্বয়ক, প্রাণীদেহের ভৌত সমন্বয়ক তারপরে স্নায়ুতন্ত্রকে কেন বলা হয়? ও কি কি? তারপরে আচ্ছা এক লিখে তারপর এক সেকেন্ড লিখো তারপরে হবে। এটাই আমার অসুবিধা হচ্ছে লিখতে হবে। সাজেস্টটা দেখি ফাস্ট ফাস্ট। হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও লিখবো। লেখো, দাঁড়াও লিখিনি। সমন্বয় সাধন, দন্তের স ম দন্তের নয় বয় অন্তস্থ, সাধন কাকে বলে? আছে তাহলে কি লিখিস? পরের কোশ্চেন, কি লিখিস? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কি লিখিস? কাকে বলে? কেন বলা হয়? স্নায়ুতন্ত্র আসলে ওটা ওটা এক কথাই ছিল, এটা ভালো করে লেখা আছে। স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম কাকে বলে? এটা লিখিস। সম্বন্ধ তোমার লেখা হয়ে গেছে? আমার হ্যাঁ কি বললাম লাস্ট কোশ্চেন? স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। ঠিক আছে, পরের কোশ্চেন, স্নায়ুতন্ত্রের কাজ গুলি লেখো। কয়টা কাজ লিখবো? 3টে, বেসিক্যালি 3টে করে সব কাজ মুখস্থ রাখবো। তারপরে বলছি, পেজ নাম্বার বলে। পেজ নম্বর 20। তারপরে আচ্ছা আমি 19টা শেষ করে তারপর বলে। হুম আর একটা বলতে হবে। হুম 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 ঠিক আছে? হুম মুখ পাচ্ছে ঘুরবো। হুম নিয়ে বলো, কত জায়গা আছে। তাহলে তোমাদের এটা লিখিস। কাজগুলি আচ্ছা একটা প্রশ্ন বলো। বাবা, 20 লেখো যে স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ু কোষ। হ্যাঁ স্নায়ুকোষ বা নিউরন
কাকে বলে? বা বলে নিউরন কাকে বলে? তোমাদের হচ্ছে এই নিউরনটুকুনি শেষ করে ছুটি দেবো। হ্যাঁ, এই তোমার একটা জিনিস ভুল হয়ে গেল। সুদীপ, তুমি লেখো তো জানুয়ারি মাসে। স্যালারি দেওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই লিখবা। এটা লিখবো তো? হ্যাঁ, জানুয়ারি মাসের পাশের খোপটাই লেখো। শুধু সুদীপ লেখো, কমা দিয়ে আজকে তারিখ লেখো। যাও না, তারিখ লেখো আজকে তারিখ। 15/2/24। সময় তো দাঁড়িয়ে থাকে না কারোর জন্য। সব চলে যাবে, আবার সরস্বতী পুজো চলে আসবে, কিন্তু দেখবে যে তোমাদের আসল কাজই হয়নি। সুতরাং এটার প্রবলেম বিশেষ করে। দেখো, সেটা আমি জানি না। আচ্ছা হ্যাঁ, আমি যদি জানি তাহলে দেখো, আমি যদি লেখাই তখন কিন্তু আমাকে বলবেন যে টাইম এখন এত বাজে। এই জন্য আমি বলছি 8:15 বাজুক, তখন ছেড়ে দেবো। আপাতত লেখা 8:02 বাজে, ঠিক আছে? যতদূর হবে ততদূর লেখো, কাজে দেবে। হ্যাঁ, আচ্ছা, স্নায়ুকোষ বা নিউরন লিখে দিয়েছো? লেখো। কিভাবে? কিভাবে? হুম, হ্যাঁ, দেখো। সকালে তো স্নান করি, তুই আর দিলাম। লেখো যে কিভাবে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং উদ্দীপনায় সাড়া দেওয়া এবং উদ্দীপনায় সাড়া প্রদান সম্পাদিত হয়। সম্পাদিত হয়। সম্পাদিত হয়। দন্তেশ্ব ময়পয় আকার দয়সিত দয়সিত। বলে আর বলার পর আরেকটা বলে কি করেছিস? লেখো, প্রাণী দেহের উদ্দীপনা গ্রাহক গুলির নাম লেখো। গুলির নাম লেখো। পরের কোশ্চেন, প্রাণী দেহে উদ্দীপনা বাহক এর নাম লেখো। বাহক তো বয়াকার হক, হ্যাঁ, বাহক এর নাম লেখো। পরের কোশ্চেন, প্রাণী দেহে সাড়া প্রদানকারী সাড়া প্রদানকারী অঙ্গ বা সাড়া প্রদান দেওয়া, পয়রা ফলা দয়াকার দন্তের না। প্রদানকারী বা ওই তো প্রদানকারী অঙ্গ বা কারক, কয়াকার রক এর গুলির নাম লেখো। আচ্ছা, ও মিথ্যে কথা আমি বলবো না, যাবো না, বাধ্য। আর গেলে আমি চলে যাবো, ও বলতেও হয় না। ওর দেখো, আমি যখন এই ঘরের মধ্যে থাকি, তোমরা থাকো, পড়াই। ঘরের বাইরে বেরোনো পারে ওই মানসিকতা নিয়ে বেরোয় না যে ও আমার ছাত্র, ওই মানসিকতা আমি বেরোই না, ঠিক আছে? ঘরের বাইরে তুমি তোমার মতো থাকবা, আমি আমার মতো থাকবো, ওই রকম ভাবে একদম না। মানে বাঁচা যায় না ওরকম করে, সম্ভব? কালকে মন্দিরে চুপচাপ বসে আছি, 4-5 জনে ছেড়ে দিল, চলো দাদা আমার বাড়ি, লে কি অশান্তি। মানে কি বলতো, সময় সময় এমন আছে না, নিজেকে নিজে খুঁজে পাওয়া যায় না, যে সারাদিন তো কাটলাম, কার জন্য কাটলাম? এর বাড়ি ওই বাড়ি করে কেটে কাটাবো, নিজের জন্যই কাটাতে পারলাম না।
এটা খারাপ লাগে, এবার না শুনতেও খারাপ লাগে, কিন্তু অভ্যাস করে ফেলো। কয়েকটা ছেলে গেছে পড়তে। ওই আশ্বাস দিয়ে রাখবো ওইরকম ছেলেটাকেও আমি না। রুবেলের কাছে পড়তাম। পড়তে পড়তে অভিষেক পড়াতো তোমাকে? ও তো নিজেই পড়েনি কোনোদিন। খেয়েছে রে। তোমার ছোটবেলা। ও আচ্ছা, বলো কি তুমি বিরাট কথা বললে তো আজকে। জানো না? হ্যাঁ আমি জানি। না, এর পরে যে কদিন পড়েছে ভালোই পড়ে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। না না, অবশ্যই খেটে পড়েছে, সাধারণ ব্যাপার না, একটা বাচ্চা কোনো ব্যাপার না, যদি খেটে খুটে পড়ানো যায় ভালো। Okay. রুবেল পড়াতো। মাস্টারের কথা, মাস্টারও না চালু পাশে রাতে যায়। আর এই চুপচাপ বসে আছে রাস্তা কত সঙ্গে ও না চালু চুপচাপ বসে দেখছি। নাচছে না, খেয়েছে রে। নাচলে আমরা পর জবর বলবো এই নাচতে যাবেন তাহলে মাস্টার নাচছিল আমি একটা নাচতে ও মাস্টার পড়াচ্ছে মাস্টার ঠিক লেগো। ধারে হাতে একসাথে ঘুরে বেড়াচ্ছে আমরা। খেয়েছে রে। বিকালে পড়ে দিয়ে আবার রাতে শুরু। আচ্ছা, তোদের ক্ষমতা ছিল তাহলে। পরে কোশ্চেন লেখো। স্নায়ু সংবেদন, স্নায়ু সংবেদন প্রবাহ, সংবেদন, হ্যাঁ দন্তে সনেশ্বর বয়কা দদন্ত ন, হ্যাঁ প্রবাহ বা 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 বাংলা ভাষায় বা উদ্দীপনা গ্রহণ, কমা পরিবহন, কমা পরিবহন, কমা সাড়া প্রদান। হুম, এ এ হ্যাঁ এ যে সকল উপাদান মিলিত হয়েছে, কমাটা দাও, কমা দাও, প্রক্রিয়াটি প্রক্রিয়াটি হ্যাঁ হ্যাঁ টি তীর চিহ্নের মাধ্যমে দেখাও। শুধু ছবি আঁকতে হবে, ঠিক আছে? বইয়ে একটা বক্স আছে, ওই বক্সটা। হুম, এই যে বই যে ছকটা আছে না, কি করে উদ্দীপনা গৃহীত হয়, হ্যাঁ দেখ পড়ানোর সময় বুঝিয়ে দেবো, দেখ এখন আর বুঝিয়ে সময় নষ্ট করবো না। লেখো। ছকটা লিখবা মুখস্থ করে, তখন আমি তো পড়িয়ে দেবো বুঝিয়ে দিয়ে তারপর তো লিখতে দেবো না, তখন বুঝে নেবো। বললো হ্যাঁ ওইভাবে, হ্যাঁ ওইভাবেই ছকটা যাবে একদম। গুঁতো দিচ্ছে, খোঁজা মারছে আর কি। ওই হলো, ঠিক আছে চলে। স্নায়ু সমগ্র লেখো যে স্নায়ু উদ্দীপনার দুটি উদাহরণ দাও। উদ্দীপনার দুটি উদাহরণ দাও। দাও। পরে কোশ্চেন, হরমোন ও দেখো হরমোন ও স্নায়ুতন্ত্রের, হ্যাঁ স্নায়ুতন্ত্রের পার্থক্য লেখো, চারটি পার্থক্য লেখো। পরের কোশ্চেন, নিউরন কি? নিউরন কি? দন্তের ন হস্যু রয়কার দন্তের ন। নিউরন কি?
স্নায়ুকোষ। নিউরন কি এটা? এখানে করে দিলো। ওই তো নিচে, হ্যাঁ ওই যে, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা একটা কাজ করো, এবং অথবা দিয়ে লেখো, এর সঙ্গে জিজ্ঞাসা চিহ্নের পাশে অথবা লেখো, অথবা দিয়ে লেখো স্নায়ুকোষ কি। স্নায়ুকোষ আর নিউরন একই জিনিস। হ্যাঁ, এবারকার নিউরনটা কত সুন্দর আছে, কতগুলো অংশ সুন্দর করে দেখানো আছে। এটা আমার এই পুরো এখান থেকে আনতে লিখবো। হ্যাঁ হ্যাঁ মোটা করতে আছে। একদম। আমাদের অনেক কিছু দিয়েছিল যেগুলো আমাদের বইয়ে নেই, আমাদের পরীক্ষায় ওই র্যান্ডমিয়ার এর পর্ব সব তো ছিল না, ও, 4-5টা ছিল। এবং নেফ্রন আছে। পুরো নাইনে ক্লাস 9-এ যতটা প্রাণী দেহ সম্বন্ধে পড়েছো, প্রাণী দেহ, আচ্ছা বলো তো আমরা প্রাণী না উদ্ভিদ? আমরা প্রাণী। তো কুকুরও যে আমরাও তাই। ঠিক আছে, না এইটুকুনি বলার ক্ষমতা রাখা উচিত, ঠিক আছে। আমাদের কি? স্কুলে ভৌত বিজ্ঞানটা কি পড়া? বালিশ দি কি আর ভৌত বিজ্ঞানে কি পড়া? বইটা ভৌত বিজ্ঞান করা, স্কুল যা খুশি করা। আরে ওই যে ইয়ে করা আছে লুইস ডট আরে ছোটা দিক গোল করতে এরা মাখাচ্ছে। এর লিগি সাদাটা কি করতে গেলে? বুঝতে পারছো না? চুপ করে আমাকে বসে থাকবা, যেন তুই সব বুঝতে পারছো। আমরা মোটা আমার বেটা বলে কি করছি বল, না বলে তুই জেগে দাঁড়িয়ে থাক। কে? অন্য মোটা। অনুজ স্যার। এই আমরাও কিছু বুঝতাম না তো, জানো না আমাদের সময় না এটা ওই নিনজা হাতুড়ি হতো। আমি, হ্যাঁ নিনজা হাতুড়ি, ডোরেমন, তাই না হতো না? হ্যাঁ, সিনচ্যানটা মানে ওটা কাজ দেয়নি। নিনজা হাতুড়ি আর ডোরেমন হতো না, দুটো দেখতো। ওই নিনজা হাতুড়িতে কে যেন ছাগলের মতো ছিল, কমজোরি ছিল না একটা, মানে একজনের দুর্বল ব্যক্তি আছে, হ্যাঁ আর ডোরেমনে নোবিতা ছিল, তাই না? তা আমার খুব ভালো মনে আছে ওদের ওই নিনজা হাতুড়ির সঙ্গে সে অপোনেন্টে কি ছিল, কালো কালারের কামারা নাকি একটা ছিল, ছিল না? তো ও, হ্যাঁ ওই ছিল। ও কি করতো, ক্লাসে পড়া বুঝুক না, ও একদম কনফিডেন্ট বসে থাকতো, স্যার জীবনে কোশ্চেন করতো না, চুপচাপ। আর ওখানে যে ছিল, হ্যাঁ না না নবিতা না, মানে এবার নিনজা হাতুড়ির কথাটা শেষ হয়ে যাক। নিনজা হাতুড়ি যে বাচ্চাটা, মানে নিনজা হাতুড়ি যার বাড়িতে থাকতো, সেই ছেলেটার নাম মনে নেই, সে কি করতো, সে শুধুমাত্র পড়া বুঝতে পারতো না, এদিক ওদিক এমন এমন করতো। স্যার কি করতো, যে এমন এমন করছে বুঝতে পারতো, ওকে পড়া ধরতো, হয়ে গেল। একই ঘটনা, মানে এপিসোড গুলো এত কাছাকাছি হয়েছিল, মনে থেকে গেছিল। ডোরেমন, এবার ডোরেমনে নবিতা ছাগল ছিল, আর একটা ছেলে ছিল ওদের টিমে, একটা বাচ্চা ছিল, হবে হয়তো, সে পড়াশোনায় খুব ভালো ছিল, তাই তো? আর ওরা ইমপ্রেস করতো কাকে, সিজুকাকে, তাই না? তা আর ওই দিন যাতে তো তার ওর দুটো একটা প্রথমে ওই দেখতে গিয়ে বাচ্চা দিত, কিন্তু পরে যখন নবিতা ওই ডোরেমন মারা গেল আর ডোরেমনকে ঠিক করার জন্য নবিতা পড়াশোনা করে বিশাল বড় ডাক্তার হয়ে গেল, তখন ও ওকে বিয়ে ও করে। ডাক্তার হয়ে গেছিল। কিন্তু এক নম্বরে ছাপড়ি হয়ে গেল। ও, যখন ভালো ছিল সে যাই হোক, ওটা আমার আলোচ্য বিষয় নয়। তা বিষয়টা হচ্ছে, নবিতা যখন পড়া পারতো না, একই সিস্টেম ছিল, নবিতা কি করতো, ক্লাসের মধ্যে কি এমন 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 করতো, আর ওকে পড়া ধরতো। এবার তারপরে যখন উপদেশ যখন আছে, নিনজা হাতুড়ি ওই ছেলেকে উপদেশ দিল, আর ডোরেমন নবিতাকে উপদেশ দিল। উপদেশটা একটাই ছিল, ক্লাসের মধ্যে পড়া বোঝো না বোঝো, কনফিডেন্ট থাকবো। স্যার পড়া বোঝাচ্ছে, অ্যাটেন্ডেন্স। এরা বসে আছে ওই অন্য ফোনটা আমার একদিন ধরে এই কি বড় বলেছো, আমি ওই স্কুলে যাইনি, কি একটা কথা আমি নিজে কি বলবো, আর ওদের সাথে দাঁড়ায় সাথে ওর উঠে বিচে যা, ওই ওই দিক ঘুরে যায় দেয়ালে ছবি এঁকে দিলে না? আরে আমাকে কোনোদিন জিজ্ঞাসাই করে না, আরে আমি চুপচাপ বসে। না বুঝি একদম বলে দেবে, খুব ভালো। আমাকে ওই মুখটা খুব আর স্যার কিছু জিজ্ঞাসাই করে না। আর আমি এরকম করতাম, আমার একটা ভালো, আমি দেখতাম যে এর থেকে একদম কি করা যায় যাতে কোশ্চেন না করে। স্যার যে ঘুরে দেবো, স্যার ওই কি জন্য ওই ওই অংশটা কি, নিজে বুঝতে পারি না, স্যার ওই অংশটা কি, বলছে কোনটা, এটা না না স্যার ওই পাশেরটা, না না ওটা না উপরেরটা, ও হ্যাঁ, বলছে ও বুঝতে পারেনি, হ্যাঁ স্যার এটা একটু বলে দিন, ও এটা হবে, তাও বুঝতে পারেনি, বলছে বুঝতে পেরেছো, হ্যাঁ বুঝলাম, তাহলে আমাকে তো আর কোশ্চেন করছে না, আমি তো বেঁচে গেলাম। ওই মুখটা আমার পারে আমি ওইটা দেখলা এরকম ভাবে এরকম করে দেখলা গেমটা স্টার্ট করলাম। সত্যি। আর দুটো কোশ্চেন লিখে নাও, আরেকটা একটা হয়েছিল। ঘড়িটা ঠিক হয়ে, হ্যাঁ 8টা বলে, আর দুটো কোশ্চেন লিখে নাও। এই শোনো 20 পেজের কোশ্চেন গুলো কমপ্লিট করে দিই, আর একটুখানি আছে, আর একটুখানি একটুখানি আছে, আমার কথা দাম নেই, তুমি লেখো, এই পেজটা কমপ্লিট করো, আরে দাঁড়া, এই পেজটা কমপ্লিট করো, লেখো 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 যে
স্নায়ু কোষ এর কয়টি অংশ কি কি? এই বিষয়ে লেখাবো যাও। এখন একটা প্রশ্ন হবে, স্নায়ু কোষ এর কয়টি অংশ ও কি কি? এবার এর এর কি বললে? কয়টি অংশ কি কি? লেখো যে নিউরনের কোষ দেহকে ড্যাশ বলে। নিউরনের কোষ দেহ কে বলে? ড্যাশ বলে। নিউরোসাইটন। ড্যাশ বলে। নিউরোসাইটন। নিউরো সাইটন। দেশরা প্রশ্ন লেখায় ফেলে দাদা। পরে কোশ্চেন, কোষ দেহ কোষ দেহ হ্যাঁ যে 7টি কি যে 7টি 7 182 চলছে। অংশ নিয়ে গঠিত সেগুলি কি কি? তো সেগুলি কি কি? বেশি প্রশ্ন আছে গল্প, আমার তো 182 চলছে। ও ঠিক আছে, ও একটু এদিক ওদিক করে হয় না সবার। না আমরা ওই যে পেজে লিখেছিলাম না প্রশ্ন ওগুলো তুলা হয়নি। লেখো যে নিউরোপ্লাজম কি? নিউরোপ্লাজম কি হ্যাঁ প্লাজম কার বডিজম তারপরে আর নিউরোপ্লাজম আর হলো অন্তনাশী বস্তু রয়মকার নিউরো লিখে পয়লা আকার প্লাজম বডির জন্ম হ্যাঁ প্লাজম হয়েছে নিউরোপ্লাজম। হ্যাঁ তারপরে কি বলবো? আচ্ছা তারপরে আসি হচ্ছে বল ও দা নিউরোপ্লাজম কি হ্যাঁ কি পরে কোশ্চেন লেখো যে স্নায়ু কোষ কেন বিভাজনে অক্ষম? বিভাজন অক্ষম বিভাজনে অক্ষম। পরে কোশ্চেন লেখো যে ও এখনো শেষ হয়নি। লাস্ট কোশ্চেন এটা লেখো যে খুব খুশি লেখো যে নিউরনের কোষ দেহে প্রোটিন সংশ্লেষকারী কণার নাম কি? সংশ্লেষকারী সংশ্লেষকারী কণার নাম কি? উত্তর নিজল দানা। পেজ নাম্বার 21 দিয়ে ফার্স্ট কোশ্চেনটা লিখে রাখো। পেজ নাম্বার 21 এর ফার্স্ট কোশ্চেন লিখে রাখো। লেখো যে নিউরনকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান। যান্ত্রিক দৃঢ়তা দয়রি ঢয়শূন্য র তয়াকার অন্তর্জয়াকার দন্তের নয় তয়রা ফলা শিক্ষ। যান্ত্রিক দৃঢ়তা এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান। যান্ত্রিক দৃঢ়তা প্রদান। তুমি সরস্বতী পুজো করতে ব্যস্ত থেকে লিখতে পারছো না। প্রদান এবং প্রদান দয়াকার দন্তেরা দান এবং নিউরনের আকার বজায় রাখতে সাহায্য করে। কি হলো? কোন অংশ? ছুটি তো দেবো তোমার গিফটটা দিদি। সাদা ও এই ফুলের অর্ধেক করবো সুজি আসো। মিশাতে।
না 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 এখানে এসে ধরো না, না, ধরো না। এখানে ধরো আচ্ছা ধরে দাও ধরে দাও। আর ধরে থাকো হ্যাঁ কিন্তু সাদা ফুলকে কালার করা যায় হ্যাঁ। অন্য ভাবে কি হলো একটু শিখিয়ে দাও আমাদের কি ওইটা কি দেখি